হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এখানে আমরা বানাচ্ছিলাম কেক। আমাদের হুট করে ডিসাইড হয়েছিল, আমি আর আমার হুট করেছিলাম না কেক বানানো যাক আজকে। তো যেহেতু সমস্ত ইনগ্রিডিয়েন্টস ঘরেই ছিল, আর শুধুমাত্র বিস্কুটটা নিয়ে এসেছিলাম, আর বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে দেবো বলে। দেন ওটার মধ্যে দিয়েছিলাম একটু বেকিং সোডা, জানি না পরিমাণটা ঠিকঠাক আছে কি না। তো তারপরে দিয়েছিলাম চিনি আর সামান্য একটুখানি নুন দিয়েছিলাম। মাসি আবার বলেছিল যে নুন না দিলে নাকি স্বাদ আসে না। তো তারপরে দিয়েছিলাম দুধ, আর এখানে না দুধটা ঠিকমতো ঢালতেই পারছিলাম না, নিচ থেকে পড়ে যাচ্ছিলো। কেউ এটা নিয়ে জাজ করো না, কারণ এটা পুরোটাই আমরা ফার্স্ট টাইম করেছি, আর পুরোটাই আমি আর আমার বোন একা করেছি। তো ভালো করে দুধ ঢালার পরে মিক্সড করেছিলাম, আর মিক্সটা খুব ভালো হয়েছিল। আর তারপরে ওই যেটার মধ্যে আর কি দেবো, সেখানে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছিলাম যাতে লেগে না যায়। আর আমাদের কাছে কোনো যে পারফেক্ট পেপারটা লাগে ওটা তো আমাদের কাছে ছিল না, তো আমরা খাতার পেজ দিয়েই কাজ চালাচ্ছিলাম। তো ওটার মধ্যেও ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে না লেগে যায়। তো আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গেছিলো। আর তারপরে আমরা দিয়েছিলাম ওভেনে, আর মাইক্রো ওভেনে আমরা ঠিক জানতাম না যে কীভাবে কী করতে হয়। তো আমরা 10 মিনিট মতো রেখেছিলাম, ওটা মনে হয় বেশি হয়ে গেছিলো, তো ওভার কুকড হয়ে গেছিলো ওটা, তার জন্য একটু হালকা শক্ত মতো হয়েছিল। তারপরে এখানে ডায়েরি মিল্কগুলোকে ভেঙে নিয়েছিলাম, একটুখানি গলিয়ে নিয়েছিলাম উপরের ক্রিমটা দেওয়ার জন্য, কারণ আমাদের কাছে ওরকম ক্রিম করার মতো জিনিসপত্র ছিল না, আর আমরা একা ওটা পারতামও না। তো এইভাবেই আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেছিলো ওরিও কেক। খেতে তো ভালোই হয়েছিল, বিকজ চকলেট ভালো তো লাগবে, কিন্তু একটু শক্ত, একটু না অনেকটাই শক্ত হয়ে গেছিলো, কারণ ওভার কুকড হয়ে গেছিলো। মাইক্রোওভেনের টাইমটা মনে হয় আরেকটু কম বা কিছু একটুখানি গড়বড় হয়েছে, তো এরকম হয়ে গেছিলো। খেতে ভালো হয়েছিল নো ডাউট, বাট খুবই শক্ত হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। ফার্স্টে আমি ট্রাই করলাম, হলো না, তারপরে মাসি ওটাকে কেটে দিয়েছিল আমাদের। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখাবে নেক্সট।